ওয়াকফ সম্পত্তি নিয়ে দেশময় যে ঝড় উঠেছে, বার্তা নিশ্চয়ই আপনাদের কানেও আছে, শুনেছেন নিশ্চয়ই। ওয়াকফ হলো মুসলমানদের পূর্বপুরুষদের দানকৃত জমি। এক কথায় এই জমিতে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলি আল্লাহদের কবর আছে, মক্তব আছে, দাতব্য চিকিৎসালয় আছে, বহু স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল প্রচুর আছে এই ওয়াকফ সম্পত্তিতে, বহু মাদ্রাসা আছে এবং খালি জমি প্রচুর আছে। পূর্বকালের মানুষ মসজিদে জায়গা দিয়েছেন 1 বিঘে, আর মসজিদ যাতে চলে তার জন্য মাঠে জায়গা দিয়ে গেছেন 5 বিঘে। ওই আয় দিয়ে এই মসজিদ চলবে। এই ধরনের সম্পত্তি হিসাবে দেখা গেছে ভারতবর্ষের মুসলমানদের পূর্বপুরুষদের দান করা সম্পত্তি আছে 6,40,000 একর। 6,40,000 একর। একর মানে 1 একর মানে 3 বিঘে। তার মানে 6 লক্ষ হলে 3 6 18 লাখ, আর 3 4 12, 1,20,000, 19,20,000 বিঘা সম্পত্তি ভারতবর্ষে আছে। যে সম্পত্তিগুলো ওয়াকফ স্টেটে দেওয়া আছে। আপনার গ্রামে একটা মসজিদ হয়েছে, আপনি মসজিদকে ওয়াকফ করেছেন, কাগজপত্র ওয়াকফ অফিসে জমা দেন, এগুলো বাদ। যেগুলো ওয়াকফ করে স্টেটে জমা দেওয়া হয়েছে, এই রকম সম্পত্তির পরিমাণ হলো 19,20,000 বিঘা জমি। এই জমিগুলো চোখ পড়েছে, জমিগুলো বেচতে হবে টাটার কাছে, বিল্ডার কাছে, রিলায়েন্স কাছে, আদানি আম্বানির কাছে বিক্রি করতে হবে প্রচুর টাকা। আপনি ভাবতে পারছেন কি আদানি বলছিল যার বাড়িটা ওয়াকফ সম্পত্তিতে, মুকেশ আম্বানির বাড়িটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে কেস চলছে। কলকাতার ইডেন গার্ডেন আমাদের ওয়াকফ সম্পত্তির উপর, রেড কোর্সের মাঠ ওয়াকফ সম্পত্তির উপরে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ওয়াকফ সম্পত্তির উপরে, রাজভবন ওয়াকফ সম্পত্তির উপরে। বোধহয় কত হাজার বিঘে সম্পত্তি বছরে ভাড়া দেওয়া হয় 326 টাকা। 1 বছরে ভাড়া দেওয়া হয় 326 টাকা। তো এতদিন এরা তো আমাদের সম্পত্তিগুলো ভোগ দখল করতে দেয়নি, মুসলমানদের জন্য দেয়নি। যে যখন পেয়েছে সে তখন করে কেমবে খেয়েছে, তবু অন্তত জানডা দিক দিক করছিল। এবারে হাঙরের হাতে পড়েছে, পুরো মাথাটা কেটে গেল। বুঝতে পারেন, এরা পুরো সম্পত্তিগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত নিয়ে সব শেষ করে দেবে। মসজিদ গম্বুজে দেখবেন আপনার বাপের কবরের উপর দিয়ে বুলডোজার চলছে। কেন? নতুন আইনে বলা হয়েছে শুধু ব্যবহার হচ্ছে ওয়াকফ সম্পত্তির নামে, কিন্তু যদি কাগজপত্র না থাকে তাহলে সেই সম্পত্তি ওয়াকফ স্টেটে থাকবে না। কার থাকবে? সরকারের। ধরুন 10 বিঘা একটা সম্পত্তি কবরস্থান বলে ম্যাপে লেখা আছে, বহুদিন ধরে চলে আসছে। এখন 500 বছর, 150 বছর, 200 বছর আগে দলিল করে যাওয়া সেই দলিল আর কারোর কাছে নেই। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে আমরা কবর দিচ্ছি, সব করছি। যে আইন পাস হয়েছে এই আইনের বলে ডিএম নোটিশ করে বলবে আপনাদের কবরস্থানের দলিল পত্র নিয়ে আমার সঙ্গে দেখা করুন। 150 বছর 200 বছর আগের কবরস্থানের দলিল কি আমাদের কাছে আছে? আছে? দলিল দেখাতে পারবো না। তখন ওখানে নোটিশ বেরিয়ে দেবে ডিএম থেকে, যেই কবরে আর লাশ দাফন করবেন না, এটা গভর্নমেন্টের জমি। যে দেশের প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট পাওয়া যায় না, সেই দেশের 500 বছরের কোরআনের 500 বছরের পুরনো কবরস্থানের দলিল চাওয়া হবে। বুঝতে পারেন? যে দেশের প্রধানমন্ত্রীর লেখাপড়ার শিক্ষার যোগ্যতার এডুকেশনাল কোয়ালিফিকেশন পাওয়া যায় না, সেই দেশে 150 বছরের কবরস্থানের দলিল চাওয়া হবে। ভাবতে পারছেন? তো পার্লামেন্টের উভয় কক্ষে অনেকগুলো বক্তা, তারা দারুণ সুন্দর কথা বলেছেন। পারলে বক্তব্যগুলো শুনবেন। উঠতি নওজওয়ান ভাইদের বলছি, খেলা করার দিন শেষ হয়ে গেছে। ওই একজন মহিলা এমপি আছেন, কি জানো না নামটা, একজন মহিলা এমপি, হ্যাঁ ইকরা, ইকরা, থ্যাংক ইউ। ইকরা কি ওনার নামটা? ইকরা, ইকরা হাসান দারুণ সুন্দর কথা বলেছে।
পার্লামেন্টে এদিন ওয়াকফের পক্ষে। তারপর রাজ্যসভায় একজন বলেছেন, আমাদের কংগ্রেসের এমপি, ওনার নামটা যেন ইমরান 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 প্রতাপপুরী। বাপ রে বাপ, অসাধারণ সুন্দর বক্তব্য রেখেছে, ডাইরেক্ট বলেছে। তারপর রাজ্যসভার আরেকজন বক্তা রয়েছেন, কি ওনার নামটা বেশ, হ্যাঁ হ্যাঁ সঞ্জয় সঞ্জয় বোধহয় আপে সঞ্জয় সিং, সঞ্জয় সিং কি সুন্দর কথা বলেছে। আমি যুবকদের বলছি, কোচি ফেসবুকে আর খেলা করিস না শোনা, এই বক্তব্যগুলো শোনো, আর এই বক্তব্যগুলো অন্যান্য মুসলমান যুবক ছেলেদের শুনতে বলো, যে তোমার কমিউনিটির জন্য লড়াই তুমি একা করছো না, তোমার কমিউনিটির জন্য পার্লামেন্টের রাজ্যসভাতে সঞ্জয় সিং এর মতন অমুসলিমরাও লড়াই করছেন তোমার হয়ে, তুমি একা না, অনেক আছেন তোমার পিছনে। বোধহয় আসামের তরুণ গগৈর ছেলে একজন, কি ওর নাম, কি গগৈ, কংগ্রেসের লিডার বোধহয় তরুণ, ও ছেলে অসাধারণ বক্তব্য রেখেছেন। তোরা ভাই এখনো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে অন্য কিছুতে কেন সময় দিস? ওয়াকফ স্টেট সম্পর্কে জানতে বুঝতে গেলে এই বক্তব্যগুলো শোনা তোমাদের খুব জরুরি। তোমরা নিজেরাও শোনো, অন্যান্য মুসলিম শিক্ষিত যুবক ভাইদেরকে শোনাও। সমাজ আমাদের কাছে অনেক কিছু পাওনা দেয়, কি দিয়েছি আমরা সমাজ? শুধু এসেছি, বক্তৃতা স্টেজ মেরেছি, খেয়েছি, টাকা দিয়েছে, টাকা নিয়ে বাড়ি গেছে। এতে কখনো সমাজ সোজা হয়? পূর্বরা পীর সাহেব কেবলা বলেছেন, বাবা প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি হবে, এটা দাদা হুজুর কেবলার ওসিয়ত। প্রত্যেক গ্রামে দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে কমিটি হবে। আর এই কমিটির কাজ, কমিটিতে কেটা থাকবে? ইমাম থাকবে, মুতাল্লি থাকবে, সেক্রেটারি থাকবে, মুয়াজ্জিন থাকবে, একজন মাস্টার থাকবেন, একজন হাজী সাহেব থাকবেন, একজন, এই মানুষদের কিনা একটা কমিটি হবে। এই কমিটি সপ্তাহে একদিন করে গ্রামের বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেবেন। যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিখতে উদ্বুদ্ধ করবেন। যে সমস্ত মায়েরা গ্রামে মাথায় কাপড় দিয়ে ঘোরে না, সেই সমস্ত মায়েদের বাড়িতে যে বলে আসতে হবে, মা তোমার মাথায় একটু কাপড় দিয়ে যাবে। তুই মাঠে যাও, ছাগল নিয়ে দেখেছি তোমার মাথায় কাপড় থাকে না, তুমি একটু কাপড় দিয়ে যাও মা। এই গ্রামের যত মানুষ আছে এদের সবার কাছে দ্বীনের বার্তাটা শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললে হবে না, মেম্বারে বলার পাশাপাশি জনগণের দুয়ারে দুয়ারে যে বলে আসতে হবে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, তায়েফে যাননি। তাহলে আমাদের শুধু মেম্বারটাই থাকবে, আর কোথাও আমরা যাব না? একটাবার যদি আমার সমাজের ইমাম আলেমগণ ফিল্ডে নামতেন, একটাবার যদি সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ যদি ময়দানে নামতেন, আমার আজও মনে হয় আমরা মুসলমানদেরকে মদ থেকে বাঁচাতে পারতাম, গাঁজা থেকে বাঁচাতে পারতাম, অন্যান্য খারাপ অভ্যাস থেকে বাঁচাতে পারতাম। আরে 100-র ভিতরে 100টা না পারি, 10টা তো ভালো করতে পারতাম। তবু তো আল্লাহকে বলতাম যে আল্লাহ চেষ্টা করেছি, এইগুলো পেরেছে, এইগুলো পারিনি, কিন্তু চেষ্টাটা করেছি। মাই ওয়ালেট বলে কোন একটা টাকা বাড়ানোর অনলাইনে সিস্টেম এদিকে এসছে। হ্যাঁ ঠিক আছে, বাহ। আর একটা হলো এনএফটি ট্রেজারার, ভর্তি হয়ে গেছে না? হুজুররাও করছে, মাওলানা হাফেজ। হ্যাঁ বুঝতে পারলাম, গড়ে চলছে। আমার কাছে খবর আছে আপনাদের এই নদীর ওপারটায় বেশি খবর আছে আমার কাছে। মসজিদের ইমাম, মাওলানা, মুফতি তারা এনএফটি ট্রেজারার করছেন এবং মানুষকে করাচ্ছেন। আর শাকচুরের আশপাশে একটা টিম আছে, আলেম ওলামা, তারা মাই ওয়ালেটটা করছে। আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি 5ই ফাল্গুন মুরারিশা রাজাপুর তাই না, আমাদের ওই মোস্তফা উকিল বাবু, ওনার বাড়ির একটা সভা হয়, ওই দিনে আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি, ফাল্গুন মাসের 5 তারিখে। এটা যখন আমার কানে আসে, তারপর এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করি। ওই বিষয়টা নিয়ে আমাদের এখানকার পুলিশ, তাদের আমি দৃষ্টিগোচরে আনি।
আইবি পুলিশের সঙ্গে আমি আলাপ আলোচনা করি, সবাই যা বলেছেন তাতে আমি যা বুঝেছি এটা সম্পূর্ণ একটা চিটারি কোম্পানি, জনগণকে ভিখারি করার একটা পরিকল্পনা। আমি বলেছি, তারপর থেকে কয়েকটা জায়গায় বলেছি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন লুবি হয়ে যাবে, অর্থলোলুপ হয়ে যাবে, তখন সেই সমাজ আর কখনো নিজের জায়গায় টিকে থাকতে পারে না। মৌলসাবরা করছে কেন? এ হলো প্রথম একজন করো, তারপর 3 জন করে দাও, ওরা 3 জন আবার 9 জনকে করুক, ওরা 9 জন আবার 3 9 27, সবসময় 1:3। একজন করে যদি লাভ পেতে হয় তাহলে আবার 3 জন করে দিতে হবে। সাপোজ আমি কোম্পানিকে 10,000 দিলাম, ঠিক আছে, দিয়ে কোম্পানি আমাকে প্রতিদিন 200 টাকা করে ফেরত দেবে। এইভাবে 10 দিন যাওয়ার পরে এবার বলবে তুমি তোমার নিচে 3টে লোক দেখে দাও, দিলে তুমি আবার প্রতিদিন 200 টাকা পাবা। তাহলে আমি 10 দিলাম, কোম্পানি 30 দিনে আমার ফেরত দিলে 6,000, তাই তো? 200 করে 6,000 ফেরত দিলে 30 দিনে, তাহলে আমি কোম্পানিকে দিয়েছি কত? 10। নিচে 3 জনকে আবার যুক্ত করে দিলাম, এরা 3 জন দিলে কত? 30,000। আর আমার আছে কত? 4,000। তাহলে এই 30 আর আমার 4, 34। তাহলে ওরা 3 জন আর আমি একজন, কোম্পানিকে দিলাম 34, আর কোম্পানি আমারে দিলে 6। জনগণের 5,000, 34,000। এইটা হলো অঙ্কের হিসাব। এবার যদি বলে এনারা আবার টাকা পাবে, এরাও নিচের লোক দেখতে হবে। এরা যখন আবার কোম্পানির কাছ থেকে টাকা পাবে, এদের নিচে 3 3কে 9 জন দেবে, এরা 9 জন আবার কোম্পানিকে দেবে 9 10 কে 90,000, এরা 3 জন দেবে 3 জন করে, দেখেছে 3 3কে 9 জন, এই 9 জন কোম্পানিকে দিলে 90,000, এরা 3 জনে পেল 3 4 12,000। কোম্পানি পেল 90, পাবলিক পেল 12, পাবলিকের মাস গেল কত? বলেন বলেন। এই অঙ্কটা মৌলসাবদের মাথায় যাচ্ছে না? যাচ্ছে। মৌলসাবরা করেছে এই জন্যই, পিছনের মুক্তাদিরা গড়ে করছে, আর মৌলসাবের লাভ হচ্ছে বল, প্রত্যেকের কমিশন মৌলসাব পাচ্ছে। কিন্তু নিচে যখন আর লোক খুঁজে পাবে না, তখন নিচের লোক, আমি তখন কোটি টাকার মালিক হয়ে যাব, এরাই তখন আমার কলার ধরে বলবো আমার টাকাটা ফেলে দেয়, কথা বল। এতে এক ভিখারি হতে হবে, আর এক যারা প্রথম স্তরে এসেছে এরা টাকার মালিক হবে, কিন্তু নিচের ভিখারিদের ঠেলায় ওদের গ্রাম থেকে পালাতে হবে। আপনি লিখে রাখুন, হাসনাবাদ নদীর ওপারের অনেকগুলো মাওলানার ইমামতির থেকে পালিয়ে দিল্লি বোম্বে বাকি জীবন কাটাতে হবে। ওরা দেশে কাটাতে পারবে না, যে পরিমাণ টাকা জনগণের কাছ থেকে নিয়ে কোম্পানির ঘরে তুলে দিয়েছে। এবং এ কোম্পানি বন্ধ হতেই হবে, কখনই চলতে পারে। মানুষকে ভিখারি বানাবার ষড়যন্ত্র। আমার বিরাট ভালো লাগবে এর ভেতরে কোনো একটা মদ্দা ছেলে যদি দাঁড়িয়ে বলে হুজুর আমি করেছি, না চোখ মুখ দেখে মনে হচ্ছে একটা দাগ করেছে। দেখ ভাই, শিকার হলি আর একটা জিনিস হবে কি, তুই একটু কথা বললি না, আমি লোকগুলোর ভালো করে বোঝাতে পারবো শোনা, যেহেতু তুমি একদম ফিল্ডে খেলেছো। একজন বলো যে আমি করেছি হুজুর, ভুল করে জানতাম না, লোকে বলেছিল করে ফেলেছি, আমি অন্তত বাঁচার পথটা বলে দেবো। তো কোনো ভাই আছে? হ্যাঁ আছে, কিন্তু বলবে না। তো অন্তত আমি তোমার হাত দুখানা ধরে বলছি শোনা, তোমার যে টাকা গেছে ওই টাকা ফেরাবার জন্য নিচের লোক জড়ো করলে এই নিচের লোকে কিন্তু তোমার তাড়াবে। আমি কি বলিস, বোঝা গেছে? নিচের লোক কিন্তু তোমার তাড়াবে। তার চাইতে তোমার 2-4 হাজার যা বাঁচ গেছে ওই পর্যন্ত দে, তুই ভাই ফিরে আয়, আল্লাহর রাস্তায় খেটে খা। না, সারদা নারদা আলাদা জিনিস। সারদা নারদা টাকা নিয়েছিল, চিট করে নয়, সে টাকা নেতাকে তারা ভাগ করে খেয়েছে।
আর এটা পুরো চিট কোম্পানি, পুরো চিটেরই কোম্পানি। সারদা নারদার হিসাব পরিষ্কার ছিল, কে কত টাকা দিয়েছে না দিয়েছে, তার ইন্টারেস্টের টাকা এদের ফেরত দেওয়ার কথা, কিন্তু নেতাকা তারা মেরে খেয়েছে বলে কোম্পানি আর এদের দিতে পারি। এটা তো পুরোপুরি একটা চিটারি কোম্পানি। এইরকম কোম্পানি 20-50টা সোশ্যাল মিডিয়ায় চলছে, এবং এনএফটি ট্রেজারার এবং আর এটা বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে। তার মানে কোম্পানির ঘরে টাকা যেতে যেতে যেই দেখবে টাকা কম আসছে, কিচ্ছু না তো, ওরা পাসওয়ার্ডটা লক করে দেবে। আপনি সকালে উঠে সফটওয়্যার খুলবেন, দেখবেন আপনার অ্যাপস আর খুলছে না। তার মানে হাতে হারকেল। আপনার কাছে তো মাইক না, আপনারা বলেন হাতে হারকেল, পাবলিক জানে সব। এখনো বলছি, যা গেছে পিছিয়ে এসো সোনা। এই মোবাইলটার দাম মার্কেট প্রাইস 10,000। হঠাৎ করে একটা ছেলে হাইফাই করে ছুটেছে, বলতে 10,000 টাকার ফোন মাত্র 3,000 টাকায় দেবো, ফোনটা নেন। সস্তা না? 10-এর মাল 3 দিচ্ছে মানে সস্তা। এই সস্তায় দিচ্ছে মানে মালটা কি ভালো আছে বলে মনে করছেন? হয় এর ইন্টারনাল প্রবলেম আছে, না হলে চুরি করা মাল। যেখানে 8 ঘন্টা খেটে আমাদের দেশে 500 টাকা রোজগার হয়, সেখানে 1 মিনিট খেটে 500 টাকা রোজগার। আপনি ভাবলেন কি করে যেটা সহজ পথ? আচ্ছা, একটা জিনিস কোন আমার ভাই বলে, একটা জিনিস অন্তত বলো, তোমার বলতে হবে না যে তুমি করেছো। আচ্ছা, এই লাইনে ওই ছবি কিনে ছবি বেচা, এরকম কিছু আছে? তুমি বললো আছে, তাহলে তুমি করেছো, দেখেছো? ছবি কিনে ছবি বিক্রি হয়, ভেরি গুড। ও করিনি বলে ওরা করে, আমি দেখেছি। আচ্ছা, তোমার দেখা ছেলে এখানে আছে একটা, ও তোমার বাড়ি। এর একটা খেলা আছে, একই সফটওয়্যার থেকে একটা ছবি কিনবো, ধরেন একটা হনুমান, ক্লিক করে দিলাম, আমার সামনে স্ক্রিনে একটা হনুমান বেশি উঠলো, আমার কাছ থেকে 50 টাকা কেটে নিল। তার মানে ওটা কিনেছি 50 টাকায়। এইটা আবার সফটওয়্যারের এখানে ক্লিক করে দিলাম, সেটা আবার চলে গেল, বিক্রি হয়ে গেল, আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল 200 টাকা। কিনলাম 50 টাকায়, বিক্রি 200 টাকা লাভ, ভেরি গুড। তাহলে কোম্পানির কাছ থেকে আমি 50 টাকায় কিনে 200 টাকা বিক্রি করছি, আর কোম্পানি যখন আমার সঙ্গে ব্যবসা করছে, তাহলে এতেও কোম্পানির লাভ হচ্ছে। তাহলে কোম্পানি করবে কেন? তাহলে আমি এই ছবিটা প্রতিদিন 10টা 12টা 50টা 200টা কেনা বেচা করতে পারবো না কেন? এখানে নিয়ম আছে, শুধু একটাই কেনবা আর একটাই বেচবা, তাই তো নাকি? কথা বলে একটাই। যদি কিনলে আর বেচলে যদি লাভ, তাহলে একটার বেশি করতে দেওয়া হয় না কেন? বলে আমি তো লাভের জন্য তো ব্যবসা করতে এসেছি। এর মাথা এটা যায় না। আসলে একটা ছাড়া আপনাকে দেবে না, এই জন্য দেবে না, আপনি লিঙ্গার করুন আর পেছনে লোক জড়া দেন। তাহলে যদি একই দিনই তো 10,000 টাকা তুলে নেবে, বুঝতে পারেন? 10,000 টাকা দিয়ে একই দিনই 10,000 কেন, 15,000-এর ছবি বিক্রি করে নেবে। কোম্পানি বলো আপনার বড় লোক করার জন্য আসেনি, কোম্পানি আপনার ভিখারি করে জামা গেঞ্জি খুলে শুধু পায়জামা খুলবে না, জাঙ্গিয়াটাও খুলে নেবে। এখনো যাদের মান সম্মান আছে ভাই, ওই পর্যন্ত রেখে ঠান্ডা হও, আর যেন এক কদম এদিকে আগে বাড়ার চেষ্টা করো না। আমার এই ছোট্ট কথায় যে কটা কথা বলেছি, 1 নম্বরে বলেছি আপনি আর আপনার পরিবারকে কোরআন শিখতেই হবে, এটা চেষ্টা করুন। 2 নম্বরে বলেছি মুসলিম মহল্লার প্রত্যেকটা মহল্লাতে একটা করে কমিটি থাকা দরকার, যে কমিটি আমার মহল্লার মানুষকে ভালো পথের দিকে ডাকবে, খারাপ পথের ব্যাপারে মানুষকে সতর্ক করবে। দেখুন, আমার হাতে অস্ত্র নেই, লাঠি নেই, মারপিট করতে পারবো না, গালি দিতে পারবো না, ধমকাতে পারবো না, গ্রাম থেকে বার করে দিতে পারবো না। শুধু আছে মিষ্টি ব্যবহার, একটু ভালো ব্যবহার, আর 2টো মিষ্টি কথা। এইগুলো যদি আমরা আমাদের গ্রামবাসীকে দিতে পারি, দেখবেন ধীরে 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 মানুষ কিন্তু আপনার কাছে আসবে। আমি মারামারি, গালিগালাজ, ধমকানি, হুমকি কিচ্ছু দিতে বলছি না, মিষ্টি মধুর ভাষায় মানুষদেরকে একটু দিনের পথের দিকে আপনাকে ডাকতে বলছি। আপনি চেষ্টা করুন, আপনার চেষ্টায় নিঃসন্দেহে আল্লাহ ফল দেবেন। গ্রামের নামাজি,
হাজি সাহেব, কোরআন জাননেওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরকম 5-7 জন মিলে একটা কমিটি করুন, কাজ করুন, ফিল্ডে নেমে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। আপনাকে হেদায়েতের জন্য দিল্লি, হিল্লি, রাজস্থান, পাকিস্তানে যেতে হবে না। আপনি আপনার গ্রামটাকে নিয়ে সামলান, আমি আমার গ্রামটাকে সামলাই। তাহলে ধীরে 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 আমরা সবাই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলার, কিন্তু রুকু কিভাবে করতে হয় যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত পড়ে শিখতে পারবেন না। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। সিজদা এসেছে কোরআন শরীফের ভিতরে, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিন্তু এই সিজদাটা করতে গেলে আপনাকে কোনো না কোনো সিজদাকারী মানুষকে দেখে দেখে শিখতে হবে। এই সিলসিলাটা প্রিয় রাসূল থেকে এ পর্যন্ত চলে আসছে। কিন্তু খৈনি ডলা সিলসিলাটা কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয়? খৈনি যাবে না। এক্ষুনি মেয়েদের পায়ে যে সুতো বাঁধা হচ্ছে, আগে বাচ্চাদের বাঁধতে, এখন ধাড়িরাও মেনে, ডান পায়ে বাম পায়ে একটা করে কালো সুতো। হয়তো আপনি খবর রাখেন না, বাড়িতে দেখবেন আপনার পার্টনারও বেঁধে রেখেছে। আচ্ছা, এই সিলসিলা কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয়? যাবে? এই ধরনের যে অজ্ঞতা, নগ্নতা এবং মূর্খতা আমাদের সমাজে এখনো প্রচুর পরিমাণ চলছে। আমরা বসিরহাট হুজুরের এলাকার মানুষ, কিন্তু বসিরহাট হুজুরের কেতাবের মানুষ না। কেতাবের মানুষ না। যদি হুজুর আল্লামার কেতাবের মানুষ হন, তাহলে নিঃসন্দেহে আপনি হুজুর আল্লামার ভক্ত। আর যদি হুজুরির শালাও হন, আর হুজুরির কেতাব যদি আপনার ভিতরে পাওয়া না যায়, তাহলে আপনি হুজুরির শালা হয়েও, কেউ তো নবীর ছেলে হয়েছিলেন কিন্তু নবীর চরিত্র ছিল না বেটার ভেতরে, তাই না? আল্লাহ নবীকে বলে দিয়েছেন বেটাকে বাদ দিতে।